হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি আবার চলে এসেছি খুব সুন্দর একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো বন্ধুরা তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি পুরো দেখো, কারণ এই ভিডিওটি একদম অন্য ধরনের কাহিনী। তো বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা চলো আর বেশি কিছু দেরি না করে কাহিনীটি শুরু করা যাক। পৃথিবী সম্পর্কে মানুষ কতটুকু জানে? পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেটা সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না। গবেষকরা প্রতিনিয়ত নতুন নতুন জায়গা আবিষ্কার করে চলেছে। তার ধারাবাহিকতায় এমন কিছু গবেষক এমন একটি অদ্ভুত সুন্দর জায়গা আবিষ্কার করে যেটাকে এই পৃথিবীর মধ্যে অন্য আরেকটি পৃথিবী বলা চলে। শনের পুরো পরিবার বংশ পরম্পরায় পৃথিবীর বিভিন্ন রহস্য উদ্ঘাটন করে আসছে। এমন একটি মিশনে গিয়ে শনের বাবা মারা যায় আর তার দাদু কয়েক বছর ধরে নিখোঁজ। একদিন হঠাৎ করে শনের দাদু শনের কাছে একটি সিক্রেট মেসেজ পাঠায়। শন তার সৎ বাবার সঙ্গে মিলে সিক্রেট মেসেজটি ডিকোড করে। হ্যাঙ্ক নেভির ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে চাকরি করার জন্য খুব সহজে শনের দাদুর সিক্রেট মেসেজটি ডিকোড করে ফেলে। শনের দাদুর পাঠানো মেসেজটিতে একটি অদ্ভুত দ্বীপ সম্পর্কে লেখা 3টি আলাদা আলাদা বইকে মেনশন করা হয়। তারা ওই বইগুলোতে থাকা 3টি আলাদা আলাদা নকশা একত্র করে প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি রহস্যময় দ্বীপের লোকেশন খুঁজে পায়। শান তার সৎ বাবাকে ততটা পছন্দ করত না, তাই সে একাই ওই রহস্যময় দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু হ্যাঙ্ক তার সৎ বাবা হলেও তার নিজের সন্তানের মতো ভালোবাসত, যার কারণে সে শনকে একা ছাড়তে রাজি হয় না। তাই তারা দুজন প্রশান্ত মহাসাগরের সেই রহস্যময় দ্বীপের খোঁজ করতে বের হয়। তারা পোল্যান্ড থেকে বোটে করে সেই রহস্যময় দ্বীপে যাওয়ার জন্য ট্যুর গাইড খুঁজছিল, কিন্তু ওই রহস্যময় দ্বীপের লোকেশন দেখার পরে কেউ আর ওখানে যাওয়ার জন্য সাহস করছিল না, কারণ ওই জায়গাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানে সবসময় টর্নেডো আর ঘূর্ণিঝড় লেগেই থাকে। আর সেখানে গিয়ে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। তারা যখন নিরাশ হয়ে ফিরে আসছিল ঠিক সেখানেই একটা লোক $1000 বিনিময়ে তার হেলিকপ্টার নিয়ে ওখানে যেতে রাজি হয়। কিন্তু তার একমাত্র সুন্দরী মেয়ে কাইলানি তাকে এই ট্রিপে কোনো রকম ভাবে যেতে দিতে রাজি হয় না। তখন কাইলানির বাবা কাইলানিকে বুঝায়, তোমার পড়াশোনার জন্য অনেক টাকা দরকার, তাই আমাদেরকে এই ট্রিপটি নেওয়া উচিত। কাইলানি অনেক চিন্তা করার পর $2000 বিনিময়ে সেখানে যেতে রাজি হয়। কিন্তু হ্যাঙ্ক এই ভাঙ্গা হেলিকপ্টারের জন্য কোনো রকম ভাবেই $2000 দিতে রাজি হয় না। অন্যদিকে শান এই সুন্দরী কাইলানিকে দেখে এক নজরে তার প্রেমে পড়ে যায়। তাই শান হ্যাঙ্ককে $2000 দিয়ে ওই রহস্যময় দ্বীপে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। তারা চারজনেই এই তুফানের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ধীরে ধীরে তুফানের তীব্রতা বাড়তে থাকে। তখন শান বলে, আমাদের ওই আইল্যান্ডে যেতে হলে এই তুফানের মধ্যে দিয়েই যেতে হবে। এর মধ্যে তুফানের তীব্রতা এতটাই বেড়ে যায় যে হেলিকপ্টার সম্পূর্ণভাবে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এক পর্যায়ে হেলিকপ্টারটি ভেঙে একদম চুরমার হয়ে যায় আর তারা সবাই টর্নেডোর মধ্যে পড়ে যায়। জ্ঞান ফিরে আসলে তাদের নিজেদেরকে ওরা একটি দ্বীপের মধ্যে খুঁজে পায়। তারা ভেবেছিল এই দ্বীপটা কতই না সুন্দর হবে, কিন্তু বাস্তবে এটি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ছিল না। তারা অন্ধকার গুহার ভিতর দিয়ে দ্বীপের মধ্যে প্রবেশ করে। দ্বীপটি এত সুন্দর দেখে তারা সবাই অবাক হয়ে যায়। তারা এত সুন্দর জায়গা পৃথিবীর আর কোথাও দেখেনি। আর এইটি হলো পৃথিবীর মধ্যে আর একটি সুন্দর পৃথিবী, যার নাম দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড। এই দ্বীপের প্রকৃতির নিয়ম কানুন পৃথিবীর স্বাভাবিক নিয়ম কানুন থেকে সম্পূর্ণ আলাদা। পৃথিবীতে যে সকল প্রাণীর সাইজ অনেক বড়, আর এখানে সেই প্রাণীটির সাইজ অনেক ছোট। আর যে সকল প্রাণীগুলোর সাইজ ছোট, আর সেখানে ওই সকল প্রাণীগুলো অনেক বড়। তারা দ্বীপের মধ্যে এক জায়গায় ধোঁয়া উঠতে গিয়ে তারা বুঝে যায় শনের দাদু সেখানেই আছে। তারা ওই ধোঁয়া ফলো করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর যাওয়ার পথে ভুল করে একটি দৈত্যাকার গিরগিটির ডিম তারা ভেঙে ফেলে। আগেই বলেছিলাম এই দ্বীপে সবকিছু উল্টোপাল্টা। স্বাভাবিক পৃথিবীতে গিরগিটির সাইজ ছোট হওয়ার কারণে এখানে সেটা দৈত্য আকৃতির। গিরগিটিটি তাদের মারার জন্য ধাওয়া করতে থাকে। তারা সবাই প্রাণ বাঁচাতে এদিক সেদিক ছুটতে ছিল। তারা কোনোভাবেই গিরগিটিটিকে তাদের পিছন থেকে সরাতে পারছিল না। এক প্রকার দৈত্যাকার গিরগিটিটি তাদের সবাইকে আটকে ফেলে। আর যখনই তাদের আক্রমণ করতে যাবে ঠিক তখনই শনের দাদু আলেকজান্ডার এসে তাদের সবাইকে উদ্ধার করে। আর শনের দাদু আলেকজান্ডার তাদের সবাইকে তার আস্তানায় নিয়ে আসে। এই দ্বীপে অনেকদিন থাকার কারণে আলেকজান্ডার তার আস্তানাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল। সে একটি অ্যালার্ম ঘড়িকে মডিফাই করে স্যাটেলাইট রেডিও বানিয়ে শানকে আসার জন্য মেসেজ পাঠিয়েছিল। সবাই যখন ওই রেডিও থেকে আবার উদ্ধার কর্মীদের সিগন্যাল পাঠাতে বলে তখন আলেকজান্ডার বলে এই
রেডিওটির পাওয়ার অনেক কম, তাই স্যাটেলাইট যখন আমাদের মাথার উপরে থাকবে ঠিক তখনই এই রেডিওটি কাজ করবে। আর নতুন করে সিগন্যাল পাঠাতে হলে আমাদেরকে কমপক্ষে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। আর এই 2 সপ্তাহ এই অদ্ভুত দ্বীপে থাকতে হবে বলে সবার মন উদাস হয়ে যায়। তখন সবার মন ভালো করার জন্য আলেকজান্ডার বলে, কালকে সকালে আমি তোমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব, আর সেটা দেখার পরে তোমরা সবাই খুশিতে আত্মহারা হয়ে যাবে। পরের দিন আলেকজান্ডার সবাইকে 1000 বছর আগে জলের নিচে হারিয়ে যাওয়া রহস্যময় শহর আটলান্টিসের কাছে নিয়ে যায়। প্রতি 150 বছর পর পর এই রহস্যময় শহরটি জলের নিচে থাকা আগ্নেয়গিরির কারণে শহরটি ভেসে ওঠে, আবার জলের নিচে তলিয়ে যায়। আর আলেকজান্ডারের ক্যালকুলেশন অনুযায়ী এই শহরটি তলিয়ে যাওয়ার জন্য আরো 15 বছর সময় লাগবে। কিন্তু নেভির ইন্টেলিজেন্টে কাজ করার হ্যাং সেখানে থাকা জল পরীক্ষা করেই বুঝে যায় এই শহরটি খুব দ্রুত জলের নিচে তলিয়ে যাচ্ছে, আর 2-1 দিনের ভিতরে সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে যাবে। আর এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। তারা ভাবতেই পারছিল না এই কম সময়ের মধ্যে তারা কি করে এই দ্বীপ থেকে বের হবে। তখন শানের মনে পড়ে যায় ভারতে থাকা সে বিখ্যাত বিজ্ঞানী ক্যাপ্টেন নিমুর কথা। আসলে নিমু সাবমেরিন নিয়ে এই মিস্টিরিয়াস আইল্যান্ডে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর তারা যদি ওই সাবমেরিনটি খুঁজে বের করতে পারে তাহলে এই শহরটি জলের নিচে তলিয়ে যাওয়ার আগে তারা পোল্যান্ডে পৌঁছতে পারবে। ক্যাপ্টেন নিমু তার পার্সোনাল ডায়েরিতে তার সাবমেরিনের লোকেশন লিখে গেছেন। ক্যাপ্টেন নিমুর সেই ডায়েরিটা খুঁজে পাওয়ার জন্য তারা সবাই তার সমাধির কাছে যায়। তার সমাধির রাস্তা অত্যন্ত সরু হওয়ার কারণে কেউ সেখানে প্রবেশ করতে পারে না। তাদের সবার মধ্যে কাইলানি সব থেকে বেশি স্লিম ছিল, তাই কাইলানি ওই সরু গুহা দিয়ে ভেতরে প্রবেশ করে। কাইলানি ক্যাপ্টেন নিমুর সেই ডায়েরিটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটি ধ্বংস হতে শুরু হয়ে যায়। সে কোনো রকম প্রাণ বাঁচিয়ে ওই গুহার বাইরে বেরিয়ে আসে। ক্যাপ্টেন নিমুর লোকেশন অনুযায়ী সাবমেরিনটি ওই দ্বীপের অন্য প্রান্তে ছিল, আর সাবমেরিন পর্যন্ত পৌঁছানোর জন্য 2টি রাস্তা ছিল। একটি সমুদ্রের পার ভেসে যেতে হবে, অথবা জঙ্গলের মাঝ বরাবর বিপদ আপদের মধ্যে দিয়ে যেতে হবে। সমুদ্রের পার ভেসে সাবমেরিন পর্যন্ত পৌঁছতে প্রায় 3-4 দিন সময় লেগে যাবে, আর জঙ্গলের মধ্যে দিয়ে তারা 1 দিনের মধ্যে সেখানে পৌঁছতে পারবে। তাদের হাতে পর্যাপ্ত সময় ছিল না, তাই তারা জঙ্গলের মধ্যে দিয়ে রওনা হয়। এর মধ্যে তারা একটি স্বর্ণের পাহাড় খুঁজে পায়, আর সেখানে যাওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত সময় ছিল না, তাই তারা স্বর্ণের পাহাড়ে যাওয়া বাদ দিয়ে সাবমেরিনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এর মধ্যে তারা অনেক অদ্ভুত অদ্ভুত গাছ আর অদ্ভুত অদ্ভুত প্রাণী দেখতে পায়। আর ইতিমধ্যে তাদের সামনে অনেক উঁচু একটি পাহাড় তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে এই পাহাড় পার করতে হবে, তাই তারা অদ্ভুত আকারের মৌমাছির পিঠে চেপে উড়ে উড়ে পাহাড়ের অপর প্রান্তে যেতে থাকে। কিন্তু হঠাৎ তাদের উপরে কিছু দৈত্যাকার পাখি আক্রমণ করে। হ্যাঙ্ক এবং আলেকজান্ডার বুদ্ধি করে 2টো পাখির মধ্যে সংঘর্ষ লাগিয়ে প্রাণে বেঁচে যায়। কিন্তু অন্য একটা পাখি তখনও কাইলানি আর শানের পিছনে পড়েছিল, আর সেই পাখিটি অনেকক্ষণ পর্যন্ত তাদের তাড়া করতে থাকে। এক প্রকার কাইলানি মৌমাছির পিছন থেকে পড়ে যায়, আর কাইলানিকে বাঁচাতে গিয়ে শান তার পায়ে প্রচন্ড ব্যথা পায়। শানের পা গুরুতর আহত হওয়ার কারণে তারা সেখানে ক্যাম্প করে বিশ্রাম করতে থাকে। রাতেবেলা হ্যাঙ্ক শানের পায়ের ব্যথা কমানোর জন্য তাদের গান করে শোনায়, আর সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখে যে তাদের আশেপাশে সব জায়গা জলের তলায় ডুবে গেছে। হ্যাঙ্ক বুঝে যায় যে তাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় বাকি আছে। এর মধ্যে সমস্ত আইল্যান্ড জলের নিচে চলে যাবে। তারা আশেপাশে কোথাও আইল্যান্ডের বাবাকে খুঁজে পায় না। আবার খুব শীঘ্রই যদি তারা সাবমেরিনটিকে খুঁজে বের করতে না পারে তাহলে সবাই এখানেই মারা যাবে। কাইলানি বুঝতে পারে তাদের সবাইকে রেখে তার বাবা স্বর্ণের পাহাড় খুঁজতে গেছে। তারা সিদ্ধান্ত নেয় তারা 2 দলে ভাগ হয়ে এক দল কাইলানির বাবাকে খুঁজে সাবমেরিনের কাছে নিয়ে আসবে, আর অন্য দল সাবমেরিন খুঁজতে যাবে। আলেকজান্ডার এবং কাইলানি তার বাবাকে খুঁজতে যায়, আর শন আর হ্যাঙ্ক সাবমেরিন খুঁজতে যায়। কয়েক ঘন্টা হাঁটার পর কাইলানি তার বাবাকে খুঁজে পায়। তার বাবা মাটি খুঁড়ে একটি বিশাল আকারের স্বর্ণের পাহাড় তুলে আনার জন্য চেষ্টা করছিল। কাইলানি তার বাবাকে বুঝায়, এই দুনিয়াতে তোমার চেয়েও দামি সম্পত্তি আমার কাছে আর কিছুই নেই। আমাদেরকে খুব শীঘ্রই এই আইল্যান্ড ছাড়তে হবে, না হলে আমরা সবাই এখানেই মারা পড়ব। অন্যদিকে শান আর হ্যাঙ্ক সমুদ্রে থাকা সেই সাবমেরিনের লোকেশনে পৌঁছে যায়, কিন্তু তারা কোনো সেই সাবমেরিন খুঁজে পায় না। আসলে জলের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে
সাবমেরিনটি জলের নিচে চলে যায়। এরপর তারা দুজন জলের নিচে সাবমেরিনটি খুঁজতে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তারা সাবমেরিনটি খুঁজে পায়, কিন্তু সাবমেরিনে প্রবেশ করার দরজাটি জাম হয়ে আটকে ছিল। হ্যাঙ্ক তার দানবীয় শক্তি দিয়ে সাবমেরিনের দরজাটি খুলতে থাকে। এর মধ্যে বিশাল আকৃতির একটি বিদ্যুৎ উৎপাদনকারী ইরাল মাছ তাদের উপরে আক্রমণ করে, আর তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সাবমেরিনের ভিতরে প্রবেশ করে। আর এর মধ্যে চারিদিকে ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়ে যায়। আগ্নেয়গিরি লাভা বিস্ফোরিত হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। আলেকজান্ডার কাইলানি আর তার বাবা অনেক কষ্টে সাবমেরিনের লোকেশনে পৌঁছায়, কিন্তু সেখানে সাবমেরিন তো দূরের কথা, হ্যাঙ্ক আর শানেরও অস্তিত্ব ছিল না। অন্যদিকে হ্যাঙ্ক আর শান সাবমেরিন চালু করার চেষ্টা করে, কিন্তু 100 বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সাবমেরিনটির ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই সাবমেরিনটি চালু করতে পারে না। আর তাদের কাছে ব্যাটারি চার্জ করার মতো কোনো ইকুইপমেন্টই ছিল না। কিন্তু ঠিক তখনই বিদ্যুৎ উৎপন্নকারী ইল মাছটি দেখে হ্যাঙ্কের মাথায় একটি বুদ্ধি আসে। তারা ব্যাটারি চার্জ করার জন্য একটি তারের সাথে একটি লোহা বেঁধে দেয়। হ্যাঙ্ক আন্ডার ওয়াটার স্যুট পরে সাবমেরিনের বাইরে বেরিয়ে আসে, আর ইল মাছটি যখনই তাদের উপর আক্রমণ করতে যায় ঠিক তখনই সে ওই রড ইল মাছের পেটের ভিতরে ছুঁড়ে মারে। মাছের পেটে থাকা 1000 ভোল্টেজের কারেন্ট তারের মাধ্যমে ব্যাটারির মধ্যে পৌঁছে যায়, আর ব্যাটারিটি চার্জ হওয়ার কারণে সাবমেরিনটি চালু হয়ে যায়। অন্যদিকে প্রচন্ড ভূমিকম্পের কারণে মিস্টিরিয়াস আইল্যান্ড খণ্ড বিখণ্ড হয়ে যায়। কাইলানি, আলেকজান্ডার আর তার বাবা সমুদ্রের জলে ডুবে যেতে থাকে। তাদের বেঁচে থাকার আশা যখন সব শেষ হয়ে যায় ঠিক তখনই সাবমেরিন নিয়ে এসে হ্যাঙ্ক তাদের বাঁচিয়ে নেয়। সবাই সাবমেরিনে উঠে আসলেও তাদের বিপদ এখনো শেষ হয়নি। সমস্ত মিস্টিরিয়াস আইল্যান্ডের ধ্বংসাবশেষ তাদের রাস্তা ব্লক করে দিচ্ছিল। তারা যদি এই ধ্বংসাবশেষের মধ্যে একবার ফেসে যায় তাদের আর কোনোদিনই বাড়ি ফেরা হবে না। হ্যাঙ্ক কাইলানির বাবার হাতে সাবমেরিনের কন্ট্রোলার ছেড়ে দিয়ে তার দানবীয় শক্তি দিয়ে একটি মিসাইল সেট করে, আর সে মিসাইল দিয়ে তাদের এগিয়ে যাওয়ার রাস্তা ক্লিয়ার করতে থাকে। আর সে মিসাইলগুলো দিয়ে বড় বড় পাথরগুলোকে ধ্বংস করে এই মিস্টিরিয়াস আইল্যান্ড থেকে বেরিয়ে আসে। এই ঘটনার 6 মাস পরে দেখা যায় কাইলানির বাবা এখন ক্যাপ্টেন নিমুর সাবমেরিন দিয়ে ট্যুরিস্টদের আন্ডার ওয়াটার দেখার সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে শানের দাদু তার জন্মদিনে একটি বই গিফট করে, আর এটাই হলো তাদের পরিবারের পরবর্তী জার্নির গন্তব্যস্থল, ফর আর্থ টু দ্য মুন। আর এইখানেই এই অসাধারণ মুভি দ্য মিস্টিরিয়াস আইল্যান্ডের কাহিনী শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের এই মুভির কাহিনীটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। তো আবার দেখা হবে অন্য আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে।